প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে সাথে পাহাড়ি চা, তাহলে সত্যি সকালটা শুভ সকালে পরিণত হয়। চলো তোমাদের একটি অফবিট জায়গায় নিয়ে যাব আমার এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আমি আমার আগের দার্জিলিংয়ের ভিডিওতে প্রথম পর্বটি দেখিয়েছি। তো আমার প্রথম পর্বের ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু একবার দেখে নিতে পারো, দার্জিলিংয়ে কোথায় ছিলাম, কী কী করলাম। তো দার্জিলিংয়ে যারা এসছো তারা গ্রেনিসে খাওনি, তাই তো কখনো হতেই পারে না। তো আমি আর মেয়ে গিয়েছিলাম। তো আমরা যেহেতু 13 তারিখে গিয়েছিলাম, খুব ফাঁকাই ছিল, কোনো প্রবলেম হয়নি। 14 আর 15 তারিখে মানে 15ই আগস্টে প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা ফাঁকায় ভালোই শুটিং করেছিলাম, অসুবিধা হয়নি। দেখতেই পাচ্ছ পুরোটাই মোটামুটি ফাঁকাই ছিল। এটা দোতলায়, তো নিচে আছে বেকারি সব, উপরেরটা খাবার জায়গা রয়েছে। তো আমরা রাত্রিবেলা ডিনার অর্ডার করেছিলাম ব্রেক চিজ চিকেন ম্যাকরনি আর চিলি ফিশ। পরের দিন দুপুরবেলা গিয়েছিলাম মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো মহাকালের হোটেলের ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর সুন্দর লাইটিং করা, ডেকোরেশন করা। আর মহাকালের মেনু কার্ডটাও আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা পজ করে দামগুলো দেখে নিতে পারো। দামগুলো রিজনেবল ছিল। তো আমরা নিয়েছিলাম একটি মটন থালি, একটা ফিশ থালি, আর মেয়ে নিয়েছিল চিকেন রেশমি কাবাব ও লাচ্ছা পরোটা। দাম অনুযায়ী খাবারগুলো কিন্তু ভালোই ছিল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা দিয়েছে বেগুনি আর ডাল, শুক্তো, চাটনি, পাঁপড়, দই। আর যে যেরকমভাবে অর্ডার করবে তোমরা আলাদাভাবে অর্ডার করতে পারো অথবা থালি হিসাবেও নিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে চাইনিজ থেকে আরম্ভ করে বাঙালি খাবার, সব ধরনের খাবার এখানে পেয়ে যাবে। আর দামগুলো তো তোমাদেরকে আগে দেখালাম, তো ভালোই ছিল, অসুবিধা হয়নি। পরের দিন অর্থাৎ 14 তারিখে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। সকালবেলা খেয়েছিলাম ডিম টোস্ট, আর হাজব্যান্ড নিয়েছিল লুচি আর আলুর তরকারি। যারা প্রকৃতি লাভার, সত্যি প্রকৃতিকে ভালোবাসে, তারা কিন্তু আমার এই ব্লগটা কাজে লাগবে। রংমং নদীর তীরে এরকম একটা যে সুন্দর হোমস্টে থাকতে পারে আশাই করা যায় না। তো আমরা যে অফবিট প্লেসটা এসেছিলাম সেটা হচ্ছে তাবাকশি, আর আমরা ছিলাম ইয়লমো হোমস্টে। এখানে আমাদের সবার প্রথমেই শ্বেত বস্ত্র দিয়ে অভ্যর্থনা করা হয়েছিল। তো আমরা আজকে এসেছি ইয়লমো হোমস্টেতে। আজকে এই হোমস্টেতে আমরা আজকে থাকবো। তো দেখতেই পাচ্ছ জায়গাটা তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। এখানে ওয়ান ডে স্টে করব। এখানে মোট 11টা ঘর আছে, উপরে কিন্তু 4টে ঘর আছে, আর সিঁড়ি দিয়ে নেমে নিচের দোতলায় কিন্তু 3টে ঘর আছে। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে একদম রংমং নদীর তীরেই ছিলাম। তো আর তারও নিচে আর একটা ঘর আছে, যেখানে অনায়াসে 5-6 জন তো থাকতেই পারবে। তো তোমরা দেখতে পাচ্ছ মেন রোডের উপরে, কিন্তু অসুবিধা নেই, গাড়ি করে তোমরা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবে। তো সিঁড়ি দিয়ে নেমেই এরকম একটা জায়গা আছে, আর তারও নিচে একটা ঘর আছে। এই যে দেখতেই পাচ্ছ পুরো রংমং নদী এখান দিয়ে বেয়ে গেছে। এখানে কিন্তু অনেকে স্নান করেছিল। তা প্রথমেই ছিল 5 নম্বর, আর আমরা ছিলাম 6 নম্বর, আর ওই সাইডে ছিল 7 নম্বর ঘর। তো ঘরটা তোমাদের রুম টুরটা করিয়ে নিচ্ছি। ভেতরে ঢুকে কিন্তু এরকম একটা ডবল বেডের খাট আছে, আর একটা সিঙ্গেল বেডের খাট আছে। অনায়াসে তোমরা এখানে কিন্তু বাচ্চা নিয়ে 3 জন কি 4 জন থাকতে পারবে। আর একটা টেবিল আছে, পাখা আছে। এখানে একটু কিন্তু গরমের সময় একটু গরম লাগে, আর একটা মিরর রয়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে, অসুবিধা নেই। আর এখানে দেখতে পাচ্ছ দেয়ালে কিন্তু একটা সুন্দর একটা দেয়াল পেন্টিং রয়েছে। তো মোটামুটি ছোটোখাটোর মধ্যে ঘরটা কিন্তু খুব ভালো। তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু বেশ খারাপ না, ভালোই বড় সড়ই আছে। বেসিন রয়েছে, কল রয়েছে, বালতি রয়েছে, আর এখানে সামনে একটা ছোট মিরর রয়েছে। তো গিজার রয়েছে, ঠান্ডার সময় বা গরমের সময় কোনো রকম প্রবলেম হবে না। তো কোমোড রয়েছে, ভালো সুন্দর, বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা।
আমাদের ঘর থেকে বেরিয়ে এরকম একটা ছোট্ট বারান্দা আছে, বারান্দা দিয়ে পুরো সিঁড়ি নেমে গেছে। দেখতে পাচ্ছ মেয়ে সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমেছিল। এখানে অনেকেই কিন্তু স্নান করছে। আর এখানে রয়েছে খাবারের জায়গা উল্টো দিকে, এখানে 4-5টা ফ্যামিলি অনায়াসে খেতে পারবে। আর এখানে একটা বিশেষ গুণ হচ্ছে কিন্তু তোমরা খেতে বসেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবে। এটা আছে दादा, एक बार बोल दीजिए क्या क्या है इस पे यहाँ पे। तो ओके मैम, आज है आप लोग के लिए फिश करी, हाँ, दाल, हाँ, ये लोकल सब्जी, इधर का लोकल है हिराला बोलते हैं, आलू गोभी का सब्जी, पापड़, सलाद में पिकल है। आज थोड़ा कम है, ऐसे बना दिया। आज ज़्यादा दाम भी है। আর এখানে বিশেষ গুণ মাহাত্ম্য হচ্ছে সবকিছু কাঁসার থালায়, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, সবকিছু কাঁসার, বেশ অ্যাস্থেটিক টাইপের। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ছিল পকোড়া আর চা। তোমরা এখানে কিন্তু সব 4 বেলার যে খাবারটা দেওয়া হয় সবই কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে, খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো এখানে ভালোই সন্ধ্যাটা কেটেছে। আর রাত্রিবেলায় হাজব্যান্ড নিয়েছিল রুটি, ডিমের অমলেট, আলু ভাজা, আর আমরা নিয়েছিলাম চিকেন আর রুটি। তোমাদের যে যেরকম খাবার পছন্দ এখানে অর্ডার দিলে পেয়ে যাবে। আর সন্ধ্যাবেলা আমাদের কিন্তু দারুণ কেটেছিল। এখানে দেখতে পাচ্ছে পাহাড়ি অঞ্চলের ডগিকে আর 3টে ছিল পাপ্পি, দারুণ দেখতে। আমাদের কিন্তু সারা সন্ধ্যাটা এদেরকে নিয়েই কেটে গেছে। দেখো কি সুন্দর ওরা খেলা করে বেড়াচ্ছে, বেশ মজাও লাগছিল এদের সাথে কিন্তু খেলতে। সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, ডিম সিদ্ধ। এখানে আশেপাশে দেখার মধ্যে একটাই বেশ আছে, এখানে পাশে রংবং নদী দেখতে পাচ্ছ, আর একটা ছোটোখাটো পার্ক রয়েছে, আর একটা শিব মন্দির রয়েছে। তোমাদের কিন্তু সারাদিন এই নদীর ধারে বসে দারুণভাবে সময় কেটে যাবে। আর এখানে কিন্তু আরেকটা খুব ভালো জিনিস দেখলাম, পাহাড়ি ফুল, আর রয়েছে পাইন বনে কিন্তু আমরা ভালোভাবে দারুণ এনজয় করেছি। তো তোমরাও যদি দার্জিলিং এসে থাকো আর এখানে কোথায় কোথায় কী করলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এখানে পেয়েছি দাদাকে। তো কিছু প্রশ্ন এখানে করবো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। दादा आपका नाम क्या है? पहले तो हमारा नाम है निम्मय यल्मू, सभी को नमस्कार। निम्मय यल्मू। और इस होम स्टे का नाम क्या है? यल्मू होम स्टे, और यल्मू होम स्टे ताबाकोशी। कोई दार्जिलिंग से आए तो या एनडीपी से आए तो कैसे आएंगे? मैम एनडीपी से आएगा तो यहाँ से हम गाड़ी भी भेज सकते हैं। आपको बड़ा गाड़ी या छोटा गाड़ी कोई भी गाड़ी चाहिए, सुमो गोल्ड, बोलेरो, फॉर्च्यूनर कोई भी चाहिए तो हम यहाँ से भेज सकते हैं गाड़ी। 3 दिन 4 दिन के लिए हायर कर सकते हैं आप लोग। नहीं तो आप लोग एनजीपी से दार्जिलिंग मोड़ है, एनजीपी का सिलगढ़ी का पास, दार्जिलिंग मोड़ से आपको शेयर का गाड़ी भी मिलेगा ताबाकोशी का, वहाँ से 250 लगेगा पर हेड। दार्जिलिंग मोड़ से सीधा ताबाकोशी आने जो पोखरी बोलते हैं यही रोड होकर जाता है, तो आपको आप लोग को यहाँ पे छोड़ देता है गाड़ी। यहाँ पे कितने रूम्स हैं? हमारा अभी तो 8 रूम से 8 रूम में एकदम 4 रूम है, टी गार्डन में 4 रूम, 8 रूम है। 8 रूम में हमारा 28 गेस्ट को हम अवेलेबल हो जाएगा, मिलेगा। और यहाँ पे कोई 8 या 10 जन आए तो कोई प्रॉब्लम नहीं है? नहीं, हमारा 10 जन 20 जन जितना भी आएगा, अगर 40-50 जन होने से भी हम अरेंज कर देंगे, क्योंकि मेरा बैग में भी मेरा होम स्टे भैया का वो मिला के हम एक ही साथ मिला के हम कर देंगे। 40-50 जन जो स्कूल का कॉलेज का स्टूडेंट आता है, हाँ जी, वो लोग का भी हम अरेंज कर पाएंगे, हो जाएगा, आराम से हो जाएगा। दादा आपके साथ कैसे कांटेक्ट करें? कोई कोलकाता से, कोई बाहर से कोई आए? मैम हमारा नंबर आपका चैनल का थ्रू हम दे देंगे, मेरा नंबर आपका चैनल में रख दीजिए, उस नंबर में हमको डायरेक्ट कांटेक्ट हो जाएगा। अगर कांटेक्ट करने से हम फिर व्हाट्सएप में हम भेज देंगे, डिटेल्स सब भेज देंगे, व्हाट्सएप के थ्रू हो जाएगा। अच्छा, यहाँ पे पीक सीजन कौन सा है? हमारा अक्टूबर, नवंबर, दिसंबर, इधर में मार्च, अप्रैल में साल में 2 बार लगते हैं, एकदम फिक्स सीजन नहीं है। और
अब तो नहीं होगा, हमारा हर साल ही चलेगा, लेकिन थोड़ा कम रहेगा, रेनी सीजन में कम रहेगा, ये सब रहेगा। यहाँ में रूम रेट कितने हैं? हमारा रूम रेट है रिवर व्यू 1600 रुपीज पर हेड। उसमें आपको लंच, इवनिंग टी, स्नैक, डिनर, सुबह का ब्रेकफास्ट, टी सब इंक्लूडिंग है। हमारा ये टी गार्डन व्यू है, इसका है 1500 रुपीज। अगर ज्यादा जन होने से हम थोड़ा डिस्काउंट भी कर देंगे, अगर डायरेक्ट आएगा तो, डायरेक्ट कंटेक्ट करेगा तो हम थोड़ा डिस्काउंट भी कर देंगे। और यहाँ पे क्या क्या सीन है घूमने के जगह? अगर आप लोग ताबाकोशी आएगा तो ताबाकोशी में मेन ताबाकोशी घूमने देखने के लिए नदी है, ये रिवर रामंग रिवर, यहाँ टूरिस्ट पार्क है छोटा से, ऑरेंज गार्डन मैम, टी गार्डन, ये सब है देखने के लिए ताबाकोशी। अगर ताबाकोशी 2 दिन के लिए आया तो एक दिन हम साइट सीइंग नेपाल करा देंगे, प्रॉपर नेपाल। सुबह हम यहाँ से 9 बजे निकलेगा तो शाम हम 5-6 बजे तक फिर हम ताबाकोशी जन्म में लेके आएंगे नेपाल एकदम। कन्याम, स्काई वॉक, बुद्ध पार्क, गुफा पाताल, पशुपति मार्केट जो इंडिया नेपाल का बॉर्डर है वहाँ पे मार्केट है, वो मार्केट भी करा देंगे हम। गोपालधारा गोल्ड पार्क ये करा के शाम को हम लेके आएंगे, सुबह निकलेगा तो। और दूसरा दिन साइट सीइंग होगा हमारा दो पोखरी, सीमाना व्यू पॉइंट, ये गोपालधारा मिरिक, ये होगा। 3 दिन के लिए आएगा तो एकदम आराम से हो जाएगा। ठीक है, ओके। দেখতেই পেলে এখানে আসলে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা কলকাতা বা যে কোনো জায়গা থেকে আসতে পারো। আমি ইনবক্সে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, তো ফোনে কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারবে। আর কিভাবে কি কন্ট্যাক্ট করতে হবে বা কত টাকা যদি অ্যাডভান্স করে আসতে পারো, যদি রুম আগে থেকে বুক করতে চাও, সমস্ত কিছু তোমরা ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে। তো আমি বলবো, আমি এখানে ছিলাম, একদিন ছিলাম, সত্যি এদের পরিষেবা খুবই ভালো, রান্না বান্না পুরো ঘরোয়া পদ্ধতিতেই হয়েছে, কোনো অসুবিধা হবে না। তোমরা অবশ্যই এখানে এসে একদিন বা 2 দিনের জন্য অবশ্যই এনজয় করবে। তো দেখা হবে তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু তাবাকশিতে ঘুরে যেও। তো ঘুরলে পরে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরপর আমার ভিডিওগুলো দেখতে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।